আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ হৃদযন্ত্রের যত কথা উক্ত অধ্যায় ঢাকা বোর্ড 2024 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা উক্ত প্রশ্নের উদ্দীপকে যদি খেয়াল করে উদ্দীপকে দেখতে পাচ্ছি একটা হৃৎপিণ্ড এবং কোষের কথা বলা আছে, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে কোষের মধ্যে যায়, কোষ থেকে হৃৎপিণ্ডতে যায়। তাহলে এখানে বি আর সি হলো ধমনী এবং শিরা। তো আমাদের ক নাম্বার প্রশ্নতে যদি যাই, আমাদের ক নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে রক্তচাপ কাকে বলে। সো রক্তচাপ কাকে বলে আমরা জানি, আমাদের হৃৎপিণ্ড ক্রমান্বয়ে সারাক্ষণ কি হতে থাকে, সংকুচিত এবং প্রসারিত হতে থাকে। তাহলে আমাদের হৃৎপিণ্ড সংকুচন এবং প্রসারণের ফলে আমাদের হৃৎপিণ্ড থেকে এই যে রক্তটা ধমনীর মধ্য দিয়ে যখন প্রবাহ হয়, তখন ধমনীর যে প্রাচীর থাকে সেই প্রাচীরে এক ধরনের পার্শ্বচাপ সৃষ্টি হয় এবং সেই জিনিসটাকেই বলা হয় রক্তচাপ। আমাদের খ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে ডায়াবেটিস রোগীদের শৃঙ্খলা মেনে চলা কেন জরুরি। সো বেসিক্যালি ডায়াবেটিস যখন একটা মানুষের মধ্যে হয় তখন ডায়াবেটিস রোগটা নিরাময়যোগ্য না, মানে একদম শেষ হয়ে যাবে বা প্রতিরোধ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। ডায়াবেটিস হলে সেটাকে কি করতে হয় বলতো, সেটাকে হলো গিয়ে কন্ট্রোলে রাখতে হয়, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে রাখতে হয়। সো বলা হচ্ছে যে আমাদের ডায়াবেটিস হলো এমন একটা বিপাকজনিত রোগ যেটা নিয়মিত জীবনযাপনের আসলে শৃঙ্খলা মেনে চলা ছাড়া এটাকে কোনোভাবেই তুমি নিয়ন্ত্রণ করতে পারবা না। তার মানে তোমার দৈনন্দিন যে কার্যকলাপগুলো রয়েছে সেই কার্যকলাপগুলোর মধ্যে তোমাকে শৃঙ্খলা মেনটেন করতে হবে এবং তাতে করেই তুমি এই ডায়াবেটিসকে আসলে কন্ট্রোল করতে পারবা। বলা হচ্ছে এই রোগে আক্রান্ত ব্যক্তিকে সুষম এবং পরিমিত পরিমাণে খাবার গ্রহণ করতে হবে এবং নিয়মিত ব্যায়ামও করতে হবে। বলা হচ্ছে বিশেষ করে অতিরিক্ত পরিমাণে মিষ্টি এবং চর্বিযুক্ত যেই খাবার রয়েছে সেটা পরিহার করা আবশ্যক। তার মানে অতিরিক্ত পরিমাণে মিষ্টি বা চর্বিযুক্ত খাবারগুলো খাওয়া যাবে না, কারণ এগুলো রক্তের মধ্যে যেই শর্করা বেড়ে যাওয়ার যেই আছে সেই বেড়ে যাওয়ার ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়। বলা হচ্ছে আমাদের রক্তে এবং প্রস্রাবে শর্করার মাত্রাটা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত যদি ফলাফলকে যাচাই না করা হয় তাহলে ডায়াবেটিসগুলো বিভিন্ন রকমের জটিলতা সৃষ্টি করতে পারে, যেটা কখনো কখনো আমাদের জীবনের সংকটের কারণও হতে পারে, মানে আমাদের জীবনও নিয়ে নিতে পারে। তাই আসলে এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মানে একদম সুশৃঙ্খলভাবে শৃঙ্খলাবদ্ধভাবে একটা জীবনযাপন করা খুবই জরুরি। চলে যাবো আমাদের গ নাম্বার প্রশ্নে। আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের অঙ্গটির চিহ্নিত চিহ্ন অঙ্কন করো। সো উদ্দীপকের অঙ্গটা কি ছিল, উদ্দীপকের অঙ্গটা ছিল হৃৎপিণ্ড। তাহলে তোমাকে হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র আঁকতে হবে। চিত্র আঁকার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা তুমি যে চিত্রটা আঁকছো সেটা যেন পেন্সিল দিয়ে আঁকা এবং চিত্র তুমি যখন চিহ্নিতকরণ করছো সেই জিনিসটাও যেন তুমি পেন্সিল দিয়ে করে থাকো এবং চেষ্টা করবা সবগুলোর অ্যালাইনমেন্ট ঠিক রাখা, সুন্দর রাখা। তাহলে এই যে এখানে দেখো উদ্দীপকের চিত্রটি হলো হৃৎপিণ্ড, নিচে হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো। সো হৃৎপিণ্ডটা আঁকবা, কোনটা কি জিনিস সেটা দেখা দিবা। যেমন এদিকে ঊর্ধ্ব মহাশিরা, ডান অলিন্দ, মহাধমনী, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, ডান অলিন্দ, তারপরে হলো বাইকাসপিড বাল্ব, বাম নিলয়, ট্রাইকাসপিড বাল্ব, ডান নিলয়, নিম্ন মহাশিরা। তো সবগুলো জিনিসকে সুন্দরভাবে আইডেন্টিফাই করে চিহ্নিতকরণ করে সুন্দর করে বলে দিবা যে চিত্র হৃৎপিণ্ড। চলে যাবো আমাদের ঘ নাম্বার প্রশ্নে। আমাদের ঘ নাম্বার প্রশ্নে ওই যে কোষ থেকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে কোষ, ওই বি সি, ওই দুইটা জিনিস নিয়ে বেসিক্যালি কথা বলা হয়েছে। যে বলা হচ্ছে দেহে রক্ত সঞ্চালনে বি এবং সি এর ভূমিকাটা বিশ্লেষণ করো। তাহলে হৃৎপিণ্ড থেকে কোষে আসছে, কোষ থেকে হৃৎপিণ্ডে যাচ্ছে, তাহলে আমাদের ধমনী এবং শিরার যে ভূমিকাটা রক্ত সঞ্চালন করার জন্য, আমাদের শরীরের একটা স্থান থেকে আরেকটা স্থানে যখন রক্তটা সঞ্চালিত হচ্ছে তখন আসলে ধমনী এবং শিরার আসলে কি কি কাজ সেই জিনিসটা তোমার কাছে জানতে চেয়েছেন। সো বলা হচ্ছে আমাদের উদ্দীপকের চিত্রে বি এবং সি যে রয়েছে, বি এবং সি যথাক্রমে ধমনী এবং শিরা। ধমনীর মাধ্যমে রক্ত আসলে কি হয়, হৃৎপিণ্ড থেকে আমাদের শরীরের বিভিন্ন অংশের মধ্যে আসলে প্রেরণ করা হয়। চিত্রতেই দেখছিলাম যে হৃৎপিণ্ড থেকে যখন যাচ্ছে তখন সেটাকে আমরা বি বলতেছি, অর্থাৎ ধমনী বলতেছি। ধমনীর প্রাচীর 3টা স্তর দ্বারা গঠিত হয় এবং এদের দেহে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র শাখা আসলে দেহটা বিভক্ত হয়, যেটা শেষ পর্যন্ত সূক্ষ্মাতিসূক্ষ্ম কৌশিক জালিকায় পৌঁছায়। এভাবেই ধমনীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা হৃৎপিণ্ড থেকে শুরু করে দেহের সমস্ত কোষের মধ্যে পৌঁছে যায়। বলা হচ্ছে আমাদের ধমনীতে কোনো কপাটিকা থাকে না এবং না থাকায় রক্তটা খুব দ্রুত গতিতে আসলে প্রবাহিত হয়, একটা স্থান থেকে আরেকটা স্থানে খুব দ্রুত গতিতে প্রবাহিত হয়। তবে পালমোনারি ধমনীগুলো আবার ব্যতিক্রম, এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্ত থাকে সেই রক্তকে হৃৎপিণ্ড থেকে ফুসফুসের মধ্যে পৌঁছে দেয়, যেখানে আসলে রক্ত অক্সিজেনকে গ্রহণ করে। আমাদের ধমনীর প্রান্তের যে কৌশিক জালিকা থাকে সেটা রক্তকে মসৃণভাবে বিতরণ করতে সাহায্য করে এবং দেহের যে প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেন রয়েছে সেটাকেও আসলে সে পায়। তাহলে আমরা দেখলাম যে ধমনী আসলে কিভাবে আমাদের শরীরের রক্ত সঞ্চালন করতে সহায়তা করে। এবার চলে যে আমাদের শিরায়, বলা হচ্ছে যে অপরদিকে শিরার মাধ্যমে সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যে রক্তগুলো রয়েছে সেগুলো আসলে দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে অঙ্গ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে। তার মানে আমাদের শরীরের অন্যান্য জায়গা থেকে রক্তগুলো হৃৎপিণ্ডে ফিরে আসে কিসের
কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে। এবং কি ধরনের রক্ত? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। হৃৎপিণ্ডের যে প্রাচীরটা থাকে সেটা ধমনীর মতো 3টা স্তর দিয়ে গঠিত হলে এটা তুলনামূলকভাবে মানে ধমনীর তুলনায় আসলে এটা তুলনামূলকভাবে পাতলা হয় এবং তার যে গহ্বরটা মানে গর্ত জাতীয় যে জায়গাটা থাকে সেটা বেশ বড় হয়। শিরার কপাটিকা থাকায় রক্তটা একমুখীভাবে ধীরে ধীরে প্রবাহিত হয়, যা আসলে রক্তের যে প্রতিস্রোত রয়েছে সেটাকে রোধ করে দেয়। বলা হচ্ছে যে শিরার কৌশিক জালিকাগুলো একত্র হয়ে বড় শিরা গঠন করে, যেটা অবশেষে হৃৎপিণ্ডে মিলিত হয়। এইভাবে ধমনী এবং শিরা একসঙ্গে একযোগে দেহের মধ্যে রক্ত সঞ্চালনের কাজগুলোকে সম্পন্ন করে থাকে। সুতরাং মানবদেহের রক্ত সঞ্চালনে ধমনী এবং শিরার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা দেখলাম যে আমাদের ধমনীর মাধ্যমে আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলা হৃৎপিণ্ড থেকে পুরাটা শরীরের মধ্যে যায় এবং শিরার মাধ্যমে আমাদের সারা শরীরের মধ্যে যেই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলো রয়েছে সেটা হৃৎপিণ্ডে ফিরে আসে। তাহলে ডেফিনেটলি আমাদের রক্ত সঞ্চালন করার জন্য ধমনী এবং শিরার ভূমিকাটা অনবদ্য। আশা করি আজকের সৃজনশীল প্রশ্নটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি পর্বে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সকলকে আল্লাহ হাফেজ।